দর্শক, আমরা এখন রয়েছে মিরপুরের কাফরুল থানা এবং এই জায়গাটির নাম মদ্যপীরের বা আজকে সন্ধ্যার সময় একটি ঘটনা ঘটেছে। আমরা এখানে এসে যেমন এখনকার যে পরিস্থিতি দেখছি, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, কিছুক্ষণ আগেই সেনাবাহিনীর সদস্যরা ছিলেন এবং তারা হয়তো বা একটু সামনের দিকে চলে গিয়েছেন। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসীর অনেকেই কিন্তু এখানে রাস্তায় নেমে এসেছেন এবং অনেক আশপাশের দোকানপাট, অনেক দোকানই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। ঠিক যেই ঘটনা সূত্রপাত, সামনে একটি মসজিদ রয়েছে এবং জামায়াত এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ দেওয়া হয়েছে। জামায়াত বিএনপির পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে আজকে বিকালের দিকেই জামায়াতের কিছু মহিলা কর্মী তারা গণভোটের পক্ষে প্রচার প্রচারণা করছিল এবং সেই সাথে বিকাশ নাম্বার বা এমন কোনো অভিযোগ কিন্তু তারা করছিলেন এবং যেটি আসলেই জামায়াতের তার বিএনপির যারা রয়েছিলেন তারা এখানে প্রথমে বাধা দেন এবং পরবর্তীতে জামায়াতের নাকি লোকবল নিয়ে এসে তারা আসলে এখানে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে এবং একই কিন্তু বিষয়ে অভিযোগ করেছেন জামায়াতের নেতাকর্মী যারা ছিলেন এবং শিবিরের যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু রাস্তার ঠিক অপর পাশে অবস্থান করছিলেন এবং সেখান থেকে তারা যেমনটি আমাদেরকে অভিযোগ করেছিলেন যে তাদের প্রচার প্রচারণা, গণভোটের পক্ষে প্রচার প্রচারণার সময় মহিলা নেত্রী যারা ছিলেন তাদেরকে কিন্তু এক রকমের হ্যারাসমেন্ট করার একটা অভিযোগ আসে এবং পরবর্তীতে তাদের নেতাকর্মীরা অর্থাৎ শিবিরের বা জামায়াতের নেতাকর্মীরা কিছু সংখ্যক গেলে এবং তাদের উপরে হামলা করা হয় এবং মসজিদে আটকে রাখা হয়। অর্থাৎ দুই পক্ষে থেকেই কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। আমরা এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাইনি এবং বক্তব্য পেলে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। আমরা এখন রয়েছি মিরপুরের কাফরুল থানায়, অর্থাৎ এটি ঢাকায় 15 আসনে অন্তর্ভুক্ত এবং এটি মধ্যপীরের বাগ এলাকায় এবং এখানের আজকে কিন্তু সন্ধ্যার সময় এই ঘটনাটি ঘটেছে এবং সেই ঘটনার স্থলটি রয়েছে আমার ঠিক সামনে একটি মসজিদে এবং সেই এরপরেই কিন্তু আমরা দেখেছিলাম পুরো এলাকাতেই মানুষজন নেমে এসেছে, অর্থাৎ বিশেষ করে বিএনপি এবং জামায়াতের যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু দুই পাশে অবস্থান করছিলেন। আমরা কিছুক্ষণ আগে যে এখান থেকে 60 ফিট যে সড়ক রয়েছে সেখানে জামায়াতের নেতাকর্মীরা এবং সেই সাথে শিবিরের যারা রয়েছিলেন তারা সেখানে অবস্থান করছিলেন এবং আমরা ঘটনাস্থল যেখানে দেখছিলাম সেখানে কিন্তু বিএনপির যারা নেতাকর্মী ছিলেন বা ছাত্রদলের যারা ছিলেন তাদেরকে দেখেছিলাম এবং দুই পক্ষের অভিযোগ নিশ্চয়ই কিছুক্ষণ আগেই আপনাদেরকে বললাম এবং তারা এক পক্ষে বিএনপির পক্ষ থেকে আরও বিস্তারিত যদি বলতে চাই তাদের অভিযোগটি, তারা বলছিলেন যে তারা গণভোটের পক্ষে যখন প্রচারণা করছিলেন এবং সেই সাথে তারা বিকাশ নাম্বার সংগ্রহ করছিলেন এমন অভিযোগ পেয়ে তারা এসে তাদেরকে বাধা দেন এবং তারপরে তারা সেখান থেকে চলে যায়। পরবর্তীতে তাদের অভিযোগ মতে শিবির এবং জামায়াতের যারা নেতাকর্মী তারা বিভিন্ন জায়গা থেকে এসে এবং এখানে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে এবং তারপরেই তাদের নেতাকর্মীরা আসলে এলাকাবাসী ঘিরে ফেলেন শিবির এবং জামায়াতের নেতাকর্মীরা এবং পরবর্তীতে উচ্চপদস্থ নেতাকর্মী যারা রয়েছেন তারা শিবিরের কর্মীদেরকে এখান থেকে ছুটিয়ে নেন। পাল্টা অভিযোগও কিন্তু জামায়াতের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং তারাও যেমনটি বলেছেন যে তাদের আসলে গণভোটের পক্ষে তারা প্রচার করছিলেন, হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করছিলেন এবং সেখানে বাধা দেন বিএনপির নেতাকর্মীরা এবং বিশেষ করে কাফরুল থানার একজন নেতাকে কিন্তু তারা উদ্দেশ্য করেই বলেছেন এবং তারপর বলেছিলেন যে তাদের উপরে সেখানে স্থানীয় বিএনপির বা ছাত্রদলের যারা ছিলেন তাদের মাধ্যমে তারা হামলার শিকার হয়েছেন। এই অভিযোগটি জামায়াত করেছেন এবং তারা এখন আমরা কিছুক্ষণ আগে দেখেছি 60 ফিটের যে রাস্তা রয়েছে ঠিক আমি এখন যেখানে অবস্থান করছি তার সামনেই এবং সেখানে কিন্তু তারা জড়ো হয়েছেন, আমরা সেটি দেখেছি এবং সেখানে তারা মিছিল করেছেন। দর্শক, কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছে আমি মাহবুব ইসলাম রয়েছে আপনাদের সাথে মিরপুরের কাফরুল থানায় মধ্যপীরের বাগ এলাকায় আমরা রয়েছে এবং এখানে সন্ধ্যার সময় যে ঘটনাটি ঘটেছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা এই পর্যন্ত এই ঘটনা নিয়েই কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য আমরা পাইনি। আমরা একটু সামনের এই যে জায়গাটি রয়েছে এবং এই জায়গাটির যে পরিস্থিতি, নিশ্চয়ই সামনের যে গলিটি আমরা দেখতে পাচ্ছেন এবং এই গলির যে সামনের মসজিদটি রয়েছে, একটু সামনেই মসজিদ রয়েছে একটা এবং সেই মসজিদের মূলত এই ঘটনাটি ঘটে এবং সেখানে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছিলেন। জামায়াতের পক্ষ থেকে নেতাকর্মীরা বলছিলেন যে তাদেরকে মসজিদে আটকে রাখা হয়েছিল এবং বিএনপির পক্ষ থেকে যারা অভিযোগ দিয়েছেন তারা যেমনটি বলেছেন যে তারা আত্মরক্ষার জন্য মসজিদে অর্থাৎ এলাকাবাসী যখন ঘিরে ফেলে তখন তাদের মসজিদে আশ্রয় নেন, এই অভিযোগ কিন্তু তারা দিয়েছেন। আপনারা নিশ্চয়ই
বর্তমানে যে পরিস্থিতি রয়েছে এই এলাকার সেটি দেখতে পাচ্ছেন। ছোট গলি হওয়ার জন্য কিন্তু মানুষের যখন উপস্থিতি বাড়ে তখন কিন্তু একটু যানজট লেগে যায় এবং ঘটনার কিছুক্ষণ পরেই সেনাবাহিনী এখানে এসে আসেন এবং তারপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসেন। ঘটনাটি পরে কিন্তু আসলে দুই পক্ষ দুই দিকে চলে যায়। বিএনপির যারা ছাত্রদলের যারা ছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম, এবং সেই সাথে জামায়াতের যারা নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু আমরা 60 ফিটের যে রাস্তা রয়েছে মূল সড়ক 60 ফিটের সেখানে অবস্থান করছিলেন। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে আপনাদেরকে যখন লাইভে যুক্ত করেছিলাম তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছিলেন এবং তারা কিন্তু হয়তো বা 60 ফিটের দিকেই তারা চলে গেছে। নিশ্চয়ই একটি পুলিশের গাড়িও এখানে রয়েছে এবং সেনাবাহিনীর 2টি গাড়িও আমরা এসে এখানে দেখেছি। ঠিক 60 ফিটের আমরা আসার পরে যে দৃশ্যটি দেখেছি, 60 ফিটের যে রাস্তাটি রয়েছে সেখানেই জড়ো হচ্ছিলেন জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা, এবং ঠিক অপর পাশে এই জায়গাটিতে আমরা এখন যেখানে অবস্থান করছি মূল ঘটনাস্থল মধ্যপীরের বাকির এখানে অবস্থান করছিলেন বিএনপি এবং ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছিলেন তারা এখানে অবস্থান করছিলেন। এবং নিশ্চয়ই এখনকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই একটু বলে রাখতে চাই আপনাদেরকে, এটি ঢাকার 15 আসনের অন্তর্ভুক্ত কাফরুল থানা এবং এইখানে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন শফিকুল ইসলাম খান এবং অপরদিকে জামায়াতের প্রার্থী কিন্তু জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু এখানকে এই আসনে তিনি লড়াই করবেন। এবং এর আগেও কিন্তু আপনারা জানেন যে নির্বাচনের কমিশনে এই বিকাশ নাম্বার বা অন্যান্য যে অসঙ্গতিগুলো নিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে এবং একই সাথে জামায়াতও কিন্তু অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আমরা এছাড়াও কিন্তু অনেক বিভিন্ন অভিযোগ জামায়াতের পক্ষ থেকেও যেমন করা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকেও করা হয়েছে, পাল্টাপাল্টি অভিযোগ বলা ছিল। এবং এখনকার নিশ্চয়ই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটির সন্ধ্যার পরেই উত্তপ্ত হয়ে গিয়েছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী আসার পরেই কিন্তু আসলে দুই পক্ষ তাদের যে উত্তপ্ত পরিস্থিতি থেকে আসলে কিছুটা নিয়ন্ত্রণে এনেছেন। সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনী আসার পরেই আমরা দেখেছি যে দুই পক্ষই কিন্তু আলাদা হয়ে গিয়েছে, অর্থাৎ জামায়াতের যারা নেতাকর্মী ছিলেন বা শিবিরের নেতাকর্মী তারা কিন্তু এক পাশে চলে গেছেন এবং অপর পাশেই বিএনপি বা ছাত্র দলের যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু এক পাশে অবস্থান করছিলেন। অর্থাৎ ঘটনাস্থলেই সেনাবাহিনী এবং পুলিশ অবস্থান করছিলেন, যার জন্য আসলে ঘটনাটি বা পরিস্থিতিটি আর বড় হয়নি। আমরা এলাকাবাসী যারা রয়েছেন তাদের অনেকের সাথে কথা বলতে চেষ্টা করেছিলাম। তারা যেমনটি বলেছেন যে সন্ধ্যার সময় বিএনপি এবং জামায়াতের মধ্যে একটি সংঘর্ষ ঘটেছে, তবে স্পেসিফিক তারা কিন্তু তথ্য আমাদেরকে দেননি, হয়তো বা কোনো একটি শঙ্কা কারণেই তারা অনেকেই বলছিলেন যে অনেকেই দোকান বন্ধ করেই তারা বসেছিলেন বা এখানে অল্প সময় অর্থাৎ আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে একটি সংঘর্ষ ঘটে, উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে এবং তারপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসার পরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে এবং দুই পক্ষ আলাদা হয়ে যায়, যার জন্য পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। এবং এখনকার পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখছিলেন এবং আমিও দেখানোর চেষ্টা করছিলাম কালের কণ্ঠে। আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই যে বিএনপির পক্ষ থেকে যেমন বলা হয়েছে তাদের কয়েকজন নেতাকর্মীকে পিটানো হয়েছে এবং অপর পাশে জামায়াতের পক্ষ থেকেও কিন্তু অভিযোগ এসেছে তাদের 3 জন নেতাকর্মী হসপিটালে রয়েছেন এবং এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছে এমন অভিযোগ তারা দিয়েছেন। এছাড়াও বিভিন্ন অভিযোগ পাল্টাপাল্টি অভিযোগ এসেছে তাদের 2 দলের পক্ষ থেকেই এবং সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম মিরপুরের কাফরুল থানায় মধ্যপীরের বাগ এলাকা থেকে, যেখানে আপনারা নিশ্চয়ই এখানকার দৃশ্য দেখতে পাচ্ছেন, যেটি সন্ধ্যার সময় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। ইতিমধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে গিয়েছেন, অর্থাৎ যে মূল যে ঘটনাস্থলে এখানে কিন্তু এখন আসলে বিএনপি বা জামায়াতের নেতাকর্মীরাও কেউ কিন্তু নেই, অর্থাৎ আশেপাশে তারা ছড়িয়ে পড়েছেন। অর্থাৎ তাদের যে জটলা ছিল সেই জটলা কিন্তু এখন নেই। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক সময় সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছিলেন এবং তারাও সরে গিয়েছেন, অর্থাৎ তারাও এখানে নেই। মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলা চলে। কালেকণ্ঠ থেকে যুক্ত রয়েছিলাম আমি মাহবুব ইসলাম, ছিলাম আপনাদের সাথে। আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে আবারও কালেকণ্ঠে আপনাদেরকে সরাসরি যুক্ত করব।